সুপ্রিয় কারিগরি শাখার দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব রসায়নের প্রথম অধ্যায় নিয়ে, অর্থাৎ প্রথম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার এই চ্যাপ্টারে কোন কোন প্রশ্ন তোমার প্রি টেস্ট পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বলে দেব। সবাই একটু কষ্ট করে নোট করে নিবে এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও। আর আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার দিব। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়ের অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্ন আছে, অর্থাৎ অনুশীলনীতে মেইন বইয়ের যে প্রশ্ন, তোমার যে রসায়ন বই আছে সেই মেইন বইয়ের প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্নটা যেটা আছে এটা 3 স্টার দেওয়া আছে। এই প্রশ্নটা তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে 1.3 যে প্রশ্নটা আছে, 1.3 এই প্রশ্নটা তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে দেখো 1.3 আর 1.1, অর্থাৎ প্রথম অধ্যায়ের 1.3 আর 1.1 এই দুইটা প্রশ্ন বললেই হবে। 1.2 প্রশ্ন তোমার না পারলেও চলবে। তো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার মেইন বইয়ের সৃজনশীল প্রশ্ন। এরপর তোমার অতিরিক্ত কিছু সৃজনশীল প্রশ্ন পড়তে হবে। দেখো অতিরিক্ত সৃজনশীল প্রশ্নে 1.4, এই যে 1.4 যে প্রশ্নটা দেওয়া আছে এটা ডাবল স্টার দেওয়া আছে। এই প্রশ্নটা তোমরা কিন্তু অবশ্যই পড়ে নেবে। এটা বাকাশিব 2023 সালে এসছে, অর্থাৎ তোমাদের যে এসএসসি পরীক্ষা 2023 সালের পরীক্ষার প্রশ্ন। এরপরে হচ্ছে 1.5 প্রশ্নটি, এটাও কিন্তু তোমাদের যে এসএসসি পরীক্ষা 2023 সালে এসছে। 1.5 প্রশ্ন কিন্তু 1.4 থেকেও বেশি গুরুত্বপূর্ণ। 1.5 প্রশ্নতে 3 স্টার দেওয়া আছে। 3 স্টার প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে এবং পড়বে এবং বুঝে পড়ার চেষ্টা করবে। তো 1.5 এবং 1.4 অতিরিক্ত অংশ থেকে দেওয়া আছে। এই প্রশ্ন দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এবং এই 1.4 এবং 1.5 এই প্রশ্ন দুটি কিন্তু 2023 সালে তোমার এসএসসি পরীক্ষায় এসেছে। তাহলে বুঝতেই পারছো যে 1.4 এবং 1.5 এই প্রশ্ন দুটি তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আছে 1.6। 1.6 এর প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, এই যে প্রশ্নের উদ্দীপকটা একটু বলতেছি। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি ভাঙাই, ক্যালসিয়াম অক্সাইড প্লাস এক্স, কার্বন ডাইঅক্সাইড, এক্স এর জায়গায় হবে কার্বন ডাইঅক্সাইড। এবং আরেকটা বিক্রিয়া আছে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন করে। এই যে বিক্রিয়া, এই দুইটা উদ্দীপকে দুইটা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা 1.6 এই প্রশ্নটাও কিন্তু 2022 সালে এসএসসি পরীক্ষায় আসছে, অর্থাৎ বাকাশিব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে পরীক্ষা হয় তোমাদের এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষার 2022 সালে এই প্রশ্নটি এসেছে। তাহলে এই প্রশ্নটিও অতিরিক্ত অংশের মধ্যে যে এই 1.6 প্রশ্নটিও কিন্তু তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 1.7। 1.7 যে প্রশ্ন আছে সে 1.7 প্রশ্ন তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। 1.7 প্রশ্নটা 3 স্টার দেওয়া আছে। 1.7 প্রশ্ন একটু ভালো করে লক্ষ্য করো। নাইট্রোজেন প্লাস অক্সিজেন, নাইট্রিক অক্সাইড প্লাস ডেলএইচ প্লাস ইকুয়াল টু প্লাস 180 কিলোজুল। তারপর 2 নম্বর উদ্দীপকে আছে 1.7 উদ্দীপক 2 নম্বরে আছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, 3 অণু হাইড্রোজেন, এখানে উভয়মুখী বিক্রিয়া হয়েছে। অ্যামোনিয়া প্লাস ডেলএইচ মাইনাস 92 কিলোজুল, অর্থাৎ এখানে তাপ হ্রাস পেয়েছে। এখানে যে বিক্রিয়াটি আছে এই দুইটা বিক্রিয়া দেখানো হয়েছে, সেখান থেকে 1.7 যে প্রশ্ন হচ্ছে ক নম্বর প্রশ্ন, প্রশমন বিক্রিয়া কি। এটা কিন্তু দেখো 2022 সালে বাকাশিব 2022 সালে এসছে। এই যে প্রশ্ন, এই 1.7 প্রশ্ন কিন্তু প্রি টেস্ট পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? 1.7 আবার একটু বলি, 1.7, 1.5 এবং এখানে 1.1, অর্থাৎ অনুশীলনীর হচ্ছে 1.1 প্রথম প্রশ্নটা, অনুশীলনের প্রথম প্রশ্নটা। আর অতিরিক্ত অংশ থেকে, অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের অংশ থেকে 1.5 এবং 1.7 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এরপরের পৃষ্ঠায় একটু চলে যাই। দেখো এখানে তোমার কি আছে, এখান থেকে দেখতে পারবে এই যে 1.8 নম্বর প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখানে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড। এরপর আরেকটা দেখো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এই যে বিক্রিয়াটি, এটা 1 স্টার দেওয়া আছে। এইটা থেকেও পড়ে নিবা, এটাও যেহেতু একটা স্টার চিহ্ন দেওয়া আছে অর্থ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখো 1.9 এই প্রশ্নটিও একটা 1 স্টার দেওয়া আছে। এই প্রশ্নটিও দেখো বাকাশিব 2019 সালে এসেছে। আর ওই যে 1.8 ওই প্রশ্নটি কিন্তু
বাকাশিব 2021 সালে এসছে। যেহেতু 2021 সালের প্রশ্ন এবং এইটা হচ্ছে 1.9, এটা এসএসসি বাকাশিবর 2019 সালে এসছে, তাহলে এই প্রশ্ন 1.8 ও 1.9 প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপর দেখো 1.10 এর প্রশ্ন কিন্তু 3 স্টার দেওয়া, দেখতে পাচ্ছ 1.10 আছে, 1.10 এর যে প্রশ্নটি আছে এটা কিন্তু 3 স্টার দেওয়া। এইটা হচ্ছে বাকাশিব 2019। তোমাদের যদি কারো প্রশ্নগুলো হয়তো তোমাদের নোট গাইডে যদি খুঁজে না পাও, তাহলে এই যে সালটা বলতেছি, এই সাল ফলো করবা। তো এখানে দেখো বাকাশিব 2019 সালের যে প্রশ্ন প্রথম অধ্যায়ের, সেই প্রশ্ন কিন্তু তোমার প্রিটেস্ট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো 1.11 এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু বাকাশিব 2019 সালে এসছে। এই প্রশ্নটাও কিন্তু তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে তাফারি বিক্রিয়া কি, তারপর আছে ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ম্যাঙ্গানিজ যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করো, এটা কিন্তু বাকাশিব 2019 সালে এসছে। তাহলে এই প্রশ্নও কিন্তু তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে দেখো 1.2 এর প্রশ্ন কিন্তু 3 স্টার দেওয়া। 1.2 দেখছো, 1.2 এ কিন্তু 3 স্টার দেওয়া। এই যে 1.2 এর প্রশ্ন, এটা কিন্তু তুমি পড়বা, এটা কোনোভাবে মিস করবা না। এই 1.2 এর প্রশ্ন কোনোভাবেই মিস করবা না, বুঝতে পারছো? এইটা আমাদের একটু মিস্টেক হয়ে দেখো একটু সরে গেছিল। এরপরে এই যে 1.2 3 স্টার দেওয়া, এই প্রশ্নটি কিন্তু তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু তুমি পড়বা, বুঝতে পারছো? 1.2, এরপরে 1.12 এই যে 1.12 এর উদ্দীপকটা একটু মিলাই নিতে পারো। এটা বাকাশিব 2018 সালে এসছে। এই প্রশ্নটা তোমাদের যাদের গাইডের সাথে এই প্রশ্ন হুবহু মিলতেছে না, তারা এই বাকাশিব যে সালটা বলতেছিলাম এসএসসি পরীক্ষার সাল, এই সাল মিলিয়ে পড়বা। যেসব সালের প্রশ্নে 3 স্টার দেওয়া আছে, সেই প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রিটেস্ট পরীক্ষার জন্য। আর যেসব প্রশ্নে 2 স্টার বা 1 স্টার দেওয়া আছে, সে সকল প্রশ্নও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তবে অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট, বুঝতে পারছো আশা করছি। তারপরে দেখো 1.13 প্রথম অধ্যায়ের যে 1.13 প্রশ্নটি আছে, এই প্রশ্নটি কিন্তু বাকাশিব 2018 সালে এসছে। এইটা কেন বলতেছি বারবার, যে এই তুমি জানো বা সাল মিলিয়ে পড়তে পারো, তোমার নোট গাইডে হয়তো এরকম হুবহু নাও থাকতে পারে। তো সেই জন্য বলতেছি যে বাকাশিব যে প্রথম অধ্যায়ের 2018 সালের প্রশ্ন, সেই প্রশ্নটা কিন্তু তুমি পড়বা, ঠিক আছে? এই প্রিটেস্ট পরীক্ষার জন্য কোনোভাবেই বাদ দিবা না। তারপরে দেখো 1.4 এর প্রশ্নটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 1.14 অর্থাৎ 1.14 এর যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটিও তোমার প্রিটেস্ট পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে দেখো 1.15 এইসব প্রশ্ন বেশ তোমার গুরুত্বপূর্ণ না, এগুলো তুমি অ্যাভয়েড করতে পারো। 1.16 আছে, এই প্রশ্ন তুমি ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারো। তো আশা করি বুঝতে পারছো। এরপরে দেখি আমি পরের প্রশ্নগুলো কি ইম্পর্টেন্ট আছে। দেখো এরপরে 1.17 যে প্রশ্নটা আছে, সে প্রশ্নটাও তোমার প্রিটেস্ট পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে দেখো 1.18 এই প্রশ্নটা কিন্তু কোনোভাবে মিস করবা না। এই যে 1.18 এবং 1.19 এই যে দুইটা প্রশ্ন, 1.18 কিন্তু বাকাশিব 15-16 এই দুইটা সালে এসছে। বাকাশিব 15-16 অর্থাৎ তোমাদের যে এসএসসি পরীক্ষা 15 সাল এবং 16 সালে দুইটা পরীক্ষা এসছে। এই প্রশ্নপত্র দিয়েই কিন্তু মূলত পরীক্ষায় তোমাদের প্রশ্নগুলো করা হয়। তো দেখো এখানে 1.18 এর যে প্রশ্ন আছে, তাফারি বিক্রিয়া কাকে বলে, ভৌত রাসায়নিক পরিবর্তনের মধ্যে দুটি পার্থক্য লিখো। তারপরে আছে 2 নং বিক্রিয়ার আলোকে 10 গ্রাম মিথেন পোড়াতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন। তারপরে আছে দেখো 1 নং বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, বিশ্লেষণ করো। এটা কিন্তু তুমি করতে পারো। তো এই প্রশ্ন কিন্তু তোমার অবশ্যই পড়তে হবে। এই যে 1.18 3 স্টার দেওয়া, কোনোভাবেই 3 স্টার দেওয়া প্রশ্ন বাদ দিবা না। তারপর হচ্ছে 1.19 এর যে প্রশ্নটি আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করে। তো এক্ষেত্রে দেখো প্রশ্নটা আছে ক নম্বরে, প্রদত্ত সমীকরণে বিক্রিয়া কোনটি জারক। এটা কিন্তু বাকাশিব 15 সালে এসছে, অর্থাৎ এই যে 1.19 প্রশ্নটি বাকাশিব 15 সালের প্রশ্ন। আশা করি বুঝতে পারছো যে আসলে এই প্রশ্নগুলো কেন এত বেশি গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলোতে 3 স্টার দেওয়া, এই প্রশ্নগুলো কোনোভাবেই প্রিটেস্ট পরীক্ষার জন্য বাদ দিয়ে রাখবা না। যেভাবেই হোক 3 স্টার দেওয়া প্রশ্নগুলো পড়বা,
ঠিক আছে, তো দেখি পরের প্রশ্ন কি আছে। দেখো 1.20, এই যে এই প্রশ্নটা 1 স্টার দেয়, এই প্রশ্নটা বাকাশি বোর্ড 14 সালে এসছে। এই যে বাকাশি বোর্ড 14 সালে যে প্রশ্নটা এসছে, এই প্রশ্নটাও কিন্তু তুমি পরীক্ষার জন্য পড়তে পারো। এখানে দেখো 1.20 প্রশ্ন, যে 1.20 প্রশ্নটি আছে সেখানে আছে ক নম্বর, প্রশমন বিক্রিয়া কাকে বলে। তারপর আছে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। তারপরে দেখো পরের প্রশ্ন আছে উদ্দীপকের বিক্রিয়াটিতে এক্স ও ওয়াই কি হতে পারে তা নির্ণয় করে বিক্রিয়াটি সম্পূর্ণ করো। তারপরে আছে দেখো সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা পড়বা। তারপরে দেখো 1.2, এটা কিন্তু 1 স্টার দেওয়া, অর্থাৎ এই প্রশ্নটিও তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এইটা বাকাশি বোর্ড 14 সালে এসছে। তারপর হচ্ছে 1.22 যে প্রশ্নটি আছে, সেই প্রশ্নটা কিন্তু বাকাশি বোর্ড 2013 সালে এসছে। অর্থাৎ বাকাশি বোর্ড 13 সালের যে প্রশ্নটি প্রথম অধ্যায়, সেটা কিন্তু তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই যে 1.22 বা 1.22 যেটা বলো তোমরা, তো সেই প্রশ্নের যে প্রশ্নটা বাকাশি বোর্ড 2013 সালে এসছে, ক নম্বর প্রশ্ন আছে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে। তারপরে বলেছে উদ্দীপকের বিক্রিয়াটিতে কোনটি জারক এবং কোনটি বিজারক। তারপরে প্রশ্ন আছে উদ্দীপকের বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ সংঘটিত হয়েছে দেখাও। তারপরে উদ্দীপকের বিক্রিয়াটি জারণ বিজারণ ছাড়া আর কি নামে পরিচিত, বিশ্লেষণ করো। এইটা তোমরা পড়তে পারো। তারপরে দেখো 1.23, এই প্রশ্নটা ডাবল স্টার দেওয়া আছে। এই প্রশ্নটিও তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো এখানে প্রশ্নটিতে আছে নন রেডক্স বিক্রিয়া কাকে বলে। এই দেখছো ক নম্বর প্রশ্ন, এই প্রশ্নের বাইরে একটা প্রশ্ন আসবে না পরীক্ষায়। এই যে কয়টা বলতেছি না, এই প্রশ্নের বাইরে একটা প্রশ্নও আসবে না। এই প্রশ্নগুলো তুমি ভালো করে পড়ে যাবে, আশা করি তোমার সব কমন পড়বে। দেখো প্রথম প্রশ্নটা আছে নন রেডক্স বিক্রিয়া কাকে বলে। তারপরে বলা আছে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি কোন প্রকারের নন রেডক্স বিক্রিয়া, ব্যাখ্যা করো। তারপরে উদ্দীপকের 2 এবং 3 নং বিক্রিয়াদ্বয় যথাক্রমে পানি বিশ্লেষণ ও পানি যোজন বিক্রিয়া, ব্যাখ্যা করো। তারপরে ঘ নম্বরে আছে উদ্দীপকের 3 নং বিক্রিয়াটি সংযোজন হলেও সংশ্লেষণ নয়। এই প্রশ্ন কিন্তু বাকাশি বোর্ড 2013 সালে এসছে। তারপরে প্রশ্নটা যে 1.24 যে প্রশ্নটি আছে, দেখো একটু লক্ষ্য করো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের কোনো স্টার চিহ্ন দেওয়া নেই, তাই এটা না পারলেও চলবে। তারপরে 1.25 প্রশ্ন, 1.25 প্রশ্নেও কিন্তু একটা 1 স্টার দেওয়া আছে। এই প্রশ্নটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পড়ে নিবা। তারপরে 1.26, এই যে দেখো 1.26, এই প্রশ্ন কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এই প্রশ্ন কিন্তু কোনোভাবে বাদ দিবা না। 1.26 যে প্রশ্নটি আছে, সে প্রশ্নটি পড়বা। কি করবা, এখানে প্রথম প্রশ্ন আছে মুক্ত মৌলের জারণ সংখ্যা কত। খ নম্বরে আছে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, ব্যাখ্যা করো। গ নম্বরে আছে 1 নং বিক্রিয়া অনুযায়ী দেখাও যে জারণ ও বিজারণ একই সাথে সংঘটিত হয়। তারপর ঘ নম্বরে 2 এবং 3 নং বিক্রিয়ায় রাসায়নিক সাম্যাবস্থার উপর যথাক্রমে তাপ ও চাপের প্রভাব লা শাতেলিয়ের নীতির আলোকে ব্যাখ্যা করে। এই যে 1.26 যে প্রশ্নটি, এটা কিন্তু তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো এই 1.26 প্রশ্নে কিন্তু 3 স্টার দেওয়া আছে। তো আশা করি সবাই বুঝতে পারছো যে আসলে তোমার কোন কোন প্রশ্ন তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 1.28 প্রশ্ন, যেটা 1.28 যেটা বলো, এই প্রশ্নটিতেও কিন্তু 3 স্টার দেওয়া আছে। এই প্রশ্নটি পড়বা। এই প্রশ্নটিতে দেখো রহিম পড়ার টেবিলে পড়েছিল, হঠাৎ সে মিলিগ্রাম করে বিদ্যমান থাকে এটা উদ্দীপকটা সব লেখেনি। এরপর ক নম্বর প্রশ্ন হচ্ছে বর্ষাকালে পানি কোন প্রকৃতির হয়, বর্ষাকালে কলা গাছ মরে যায় কেন। এরপর অ্যান্টাসিড আর রহিমের পাকস্থলীতে কি ধরনের বিক্রিয়া ঘটায়, ব্যাখ্যা করো। প্রতিটি ট্যাবলেট রহিমের পাকস্থলীতে উৎপন্ন কতটুকু গ্যাসকে প্রশমিত করতে পারে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। এই প্রশ্নটা অর্থাৎ 1.28 যে প্রশ্নটা, এটা 3 স্টার দেওয়া আছে। 3 স্টার দেওয়া যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কোনোভাবেই তুমি বাদ দিয়ে যাবে না। তুমি কিন্তু 3 স্টার দেওয়া প্রশ্নগুলো পরীক্ষার জন্য করে যাবে। তারপরে 1.30 অর্থাৎ এই যে 1.30 বলে থাকো, এই প্রশ্নটি কিন্তু তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটিতেও কিন্তু 3 স্টার দেওয়া আছে। তো আমি এই যে সাজেশনটা করতেছি, এটা হয়তো তোমাদের যাদের প্রাইম গাইড আছে তারা সরাসরি মিল পেয়ে যাবা। তো দেখো প্রথম প্রশ্নটা আছে 1.30 যে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে ক নম্বর রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝায়। তারপর আছে রাসায়নিক বিক্রিয়ার দুটি বৈশিষ্ট্য। তারপরে গ নম্বরে আছে সংস্পর্শ তাপ এবং আলোকের প্রভাবে রাসায়নিক ক্রিয়া সংগঠন বর্ণনা করো। তারপরে ঘ নম্বর আছে জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে দেখো
এই যে প্রশ্ন, এই প্রশ্নটা 1.13 যে প্রশ্নটা, এই যে 3-1, দুঃখিত আমি 1-3 বলেছি, এখানে 1.31 যে প্রশ্নটা আছে, 1.31 এই প্রশ্নটা তোমার পরীক্ষার জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দেখো এই যে 1.31 এই প্রশ্নটিতে ডাবল স্টার দেওয়া আছে। তারপরে দেখো 1.33 এই প্রশ্নেও কিন্তু ডাবল স্টার দেওয়া আছে, এই প্রশ্নটিও তোমার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে 1.34 প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1.34 এবং 1.35 এই যে লাস্টের দুইটা প্রশ্ন, এই অধ্যায়ের যে লাস্টের দুইটা অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন, এই দুটি প্রশ্ন তোমার পরীক্ষার জন্য, প্রিটেস্ট পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 1.34 প্রশ্নে বলা আছে লোহার কোনো বস্তুকে কোনো আদরের স্থানে ডট 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 ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ উদ্দীপকটা পুরোপুরি লেখা নেই। প্রথম প্রশ্ন হচ্ছে মরিচা কি অথবা বিজারক কি। তারপর খ নম্বর হচ্ছে ইলেকট্রোপ্লোটিং ও গ্যালভানাইজিং এর মধ্যে তুলনা করো। গ নম্বরে আছে লোহার উপর মরিচা পড়া কি ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। তারপরে দেখো লোহার তৈরি জিনিসকে কিভাবে মরিচার হাত থেকে মুক্ত করা যায়। তারপরে হচ্ছে 1.35 এই যে অংশটি আছে, নিচের বিক্রিয়ার বিশেষত্ব বিভিন্ন, এই যে উদ্দীপক এখানে আছে 2xH3 ΔH 92 কিলোজুল, এই যে প্রশ্নটি 1.35 এই প্রশ্নটির উদ্দীপকটা এর সংক্ষেপে দেওয়া আছে। প্রশ্নগুলো হচ্ছে ক নম্বর হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে। তারপরেটা হচ্ছে লা শাতেলের নীতিটি উদ্ধৃত করে রাসায়নিক সাম্যাবস্থায় তাপের প্রভাব ব্যাখ্যা করো। এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটির উপর চাপ প্রয়োগ করলে কি হবে তা ব্যাখ্যা করো। এরপর ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ এবং তাপ অপসারণে কোনো প্রভাব আছে কিনা, তোমার উত্তর পক্ষে যুক্তি দাও। তাহলে আমি আবারও বলতেছি, প্রথম থেকে যদি তোমরা একটু দেখে আসো যে এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া আছে, সে প্রশ্নগুলোর যে প্রশ্নগুলোতে 3 স্টার দেওয়া আছে, যে প্রশ্নগুলোতে 3 স্টার দেওয়া আছে সে প্রশ্নগুলো তোমরা কোনোভাবেই মিস করবা না। যে প্রশ্নগুলোতে 3 স্টার দেওয়া আছে সে প্রশ্নগুলো কোনোভাবেই মিস করবা না। প্রথম অধ্যায়ের অনুশীলনীর যে 1.1 3 স্টার, তারপর 1.3 আছে ডাবল স্টার, তারপর 1.4 আছে 2 স্টার, 1.5 আছে 3 স্টার, তারপরে দেখো 1.7 3 স্টার। এইভাবে যে প্রশ্নগুলোতে 3 স্টার দেওয়া আছে সে প্রশ্নগুলো কোনোভাবেই বাদ রাখবা না। যে প্রশ্নগুলোতে 3 স্টার দেওয়া আছে সে প্রশ্নগুলো কোনোভাবেই কি করবা না, বাদ দিবা না। যদি বাদ দাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় কমন পাবে না। প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলোতে 3 স্টার দেওয়া আছে, দেখো এই যে 1.10 এর প্রশ্নটি লক্ষ্য করো, দেখো 3 স্টার দেওয়া আছে। 1.2 এর প্রশ্নটি লক্ষ্য করো, দেখো 3 স্টার দেওয়া আছে। 1.13 যে প্রশ্নটি আছে, দেখো 3 স্টার দেওয়া আছে। 1.12 এ 3 স্টার দেওয়া আছে। 1.10 সেটাই 3 স্টার দেওয়া আছে। যে সকল প্রশ্নে 3 স্টার দেওয়া আছে সে প্রশ্নগুলো কোনোভাবে বাদ দেবা না। তারপরে দুইটা ডাবল স্টার দেওয়া আছে, যে প্রশ্নগুলো ওগুলোও পড়বা। এরপর 1 স্টার দেওয়া আছে ওই প্রশ্নগুলোও পড়বা। তবে বেশি পড়বা কোনটা, যে প্রশ্নগুলোতে 3 স্টার দেওয়া আছে। তো আশা করি সবাই বুঝতে পারছো আজকের ক্লাসে প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোর কথা আমি কিন্তু বলে দিলাম। তোমরা একটু খাতায় নোট করে, এবার এছাড়া যাদের প্রাইম গাইড আছে সেখান থেকে কিন্তু তুমি সরাসরি এটা মিলবে তোমার, এইবার আমার এখান থেকে তোমার মিলে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো যে আজকের ক্লাসের প্রথম অধ্যায়টি কতটা গুরুত্বপূর্ণ ছিল। প্রিটেস্ট পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে, এই যে কয়টার প্রশ্নের কথা বললাম এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে থেকে আসবে না। অর্থাৎ বিগত ইতিহাস বলেছে, বিগত আমরা পরীক্ষা বিশ্লেষণ করেছি যে এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন ফলো করেই প্রশ্নগুলো হয়। এক্ষেত্রে আমাদের পরীক্ষায় কমন পেতে হলে কোনো রকমের এই যে গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ 3 স্টার 2 স্টার এই প্রশ্নগুলো কোনোভাবে মিস করা যাবে না, তাহলে পরীক্ষায় কিন্তু কমন আসবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।